বলবে না তাকে মাইক্রোফোনটা নিয়ে গিয়ে তার বদলে ধরবো, তার নাম আগে, তার বদলে রাধা নাম গাইতে শোনাবো, মানে শুনবো আমরা, তারপরে কীর্তন হবে। বলো বলো রাধে 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 রাধে, এসে বলো রাধে রাধে, এসে বলো আরো জোরে আরো জোরে, রাধে রাধে বলে সামনে বসো, আবার বলবো রাধে রাধে, কৃপা হবে রাধে রাধে, এই না হলো वृंदावने शरणे विषयवस्तु बाबा श्री कृष्ण पुरागे वृंदावन लीला এই তদুচিত নবদ্বীপ লীলাকে বিশ্রাম দিয়ে একটু বৃন্দাবন লীলা শ্রবণ করবো মা। শুধু লীলা করতে ভালো লাগে তাই সঙ্গে তো হবে, কিছু কিছু নিতে হবে, কিছু কিছু ধারণ করতে হবে, গ্রহণ করতে হবে। এখন এক কারণে শুনে আরেকজন এগুলো নিতে হবে না। আপনাদেরকে আরেকটা কথা বলবো, এগুলো হলো জীব শিক্ষার কথা। এই অনেকে বাচ্চাদের হাতে পটেটো চিপস ইত্যাদি দিয়েছে, অনেকে আসলে বাদাম কিনে নিয়ে বসে টুকটুক করে খাচ্ছে আর কীর্তন শুনছে। এতে কি জানেন আপনার দিনে দিনে অধোগতি হবে, ঊর্ধ্বগতি হবে। আমাদের সমাজে এই যে সনাতন ধর্মটা ধীরে ধীরে অধঃপতনে যাচ্ছে, কেন জানি না আমাদের কারণে। সন্তান জন্ম হলো, কথা বলতে সবে শিখছে, বলছি বাবা বলো তো বাবা, ছোট্ট ছেলেটা বাবা বাবা বলতে লাগলো। এবার বলা হচ্ছে বাবা তোমরা বলে তো মা, মা বলছে। কাকা জ্যাঠা দাদা দাদু ঠাকুমা সবই বলতে শেখাচ্ছে, কিন্তু একবারে বলি না যে বলতো বাবা কৃষ্ণ, বলতো বাবা গৌর, বলতো বাবা রাধা, বলেছি কখনো? হ্যাঁ বলেছি বাবাই পাপাই, মানে পাপ যত আছে সব ঘরে বলিব। এই সবগুলো শিক্ষা কারা দেবে? সংসারে বাবা মারা দেবে। সন্তান আজকে আপনাকে বলি ইউটিউবে ফেসবুকে একটা আলোড়ন সৃষ্টি করেছে বাবা, এক স্পন্দন পেয়েছে। ছেলেটার বয়স মনে হয় 5 বছর কি 4 বছর। হ্যাঁ ইতিমধ্যে ছেলেটা এত সুন্দর একটা আলোড়ন সৃষ্টি করেছে, এরাই হলো আমাদের গর্ব। ছেলেটার নাম হলো ভাগবত দাস ব্রহ্মচারী। ওকে যখন ওই একটা গানে বড় জলসাটা হিন্দিতে কি যেন একটা চ্যানেল বলে না, হিন্দিতে বলে যেখানে নেহা কক্করের মতো শিল্পীরা যাত্রী করে, সেখানে যখন নিয়ে যাওয়া হয়েছিল নেহা কক্কর নিজে বলেছে একজন শিল্পী, উনি খুব নাম খ্যাত একজন শিল্পী, অনেক বলেছিলেন হ্যালো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটা কি বলেছে জানি বাবা, বলছে হাই হ্যালো ছোট হরে কৃষ্ণ বলো জীবন। ওইটুকু একটা বাচ্চাকে শিখিয়ে দিতে হয়নি, কেন জানেন? ওই ছেলেটাকে ছোটবেলা থেকে তৈরি করছে বাবা মা। এই শিক্ষাটা কারা দিচ্ছে? ওর বাবা মা। একজন সন্তানকে তৈরি কারা করতে পারেনি? বাবা মা। আজকে ওই একটা সন্তানের ভিতরে প্রবেশ করাতাম, তাহলে এই বেশি নয়, কিলো কলঙ্কার নিয়ে গলায় মালা নিয়ে হাতে জপের মালা ফিরতে ফিরতে এখানে এসে বসতো। শিক্ষাগুলো তো আমরা দিতে পারি না। এই জন্য জানি কৃষ্ণ ভক্ত সন্তান আমরা পাই না। শাস্ত্র বলছে কত কত মহৎ, কত কত ভক্ত এই আত্মাগুলো ঘুরে বেড়াচ্ছে, পথ পাচ্ছে না, আসবার জন্য আকুল, কিন্তু এরা পথ পাচ্ছে না। আসবে কোন পথ দিয়ে? বাবা এখানে বক্তব্য বলছেন বাবা হলো বীজ আর মা হলো ক্ষেত্র। বাবার বীজটাকে মায়ের ক্ষেত্রে বপন করবে। মায়ের ক্ষেত্রটা যদি আগাছাই গুগাছাই পূর্ণ থাকে,
যদি মাটিটা ক্ষেত্রটা উর্বর না হয়, চাইলে কি বীজ বপন করলে ভালো ফসল পাবো? পাবো না। সবার থেকে আগে ঠিক হতে হবে আমার মায়ের ক্ষেত্রটা ঠিক রাখতে হবে। ক্ষেত্র যদি নির্মল পরিষ্কার করে রাখতে পারো, যদি পবিত্র করে রাখতে পারো, পথটা যদি ভালো হয়, ওই ভালো পথে একজন মহৎ আসবে, তুমি নিজেও জানতে পারবে। এসেছিল কোন মায়ের গর্ভে জানো? এসেছিল মা দয়াধুর গর্ভে, যিনি নাকি দৈত্যগুলি অসুরগুলি থেকে একজন কৃষ্ণ ভক্তের জন্ম দিয়েছিল। একটা ভক্ত ঘরে ভক্ত ছিলেন, কিংবা মেয়ে পাওয়া যায় না, সন্তান পাওয়া যায় না। একটু ভাবনার বিষয় যে একটা দৈত্যকুল থেকে কি করে এক ভক্তের উৎপত্তি হলো? শুধু একমাত্র মায়ের ভক্তির জন্য। মায়ের ভক্তির কারণে, মায়ের ক্ষেত্রটা ভালো ছিল বলে অমন বাবার বীজে একটা ভালো ফসল, একটা কৃষ্ণ ভক্ত ছেলে, যার নাম ছিল ভক্ত প্রহ্লাদ। হরিবল হরিবল হরিবল। শুধু ভক্ত তৈরি হলো না, জন্ম হলো না, শিশুকালেই ভগবানকে পেয়ে গেল। এরকম তৈরি করতে হবে। আমাদের সনাতন ধর্মটাকে রক্ষা করতে গেলে ভক্ত তৈরি করতে হবে। এরাই হলো ভিট। এই ভিট হয়ে যতক্ষণ ধর্মটাকে ধরে রাখবার ক্ষমতা আমাদের তৈরি করার করতে পারছি, ততক্ষণ এই ধর্মটাকে আমরা রক্ষা করতে পারবো। হরিবল। তো দেখুন ভক্ত কি করে তৈরি করতে হয়। আজকে যে লীলাটা করেছি বৃন্দাবনে, আমি একটু প্রবেশ করবো, তারপরেই চলে যাবো এক ভক্তের দিকে, সেটা লীলার ভেতরে থেকে। হরিবল। আজকে ঠিক হলেন সাদা প্রাণ কানায় আর গোবিন্দ। নিত্যদিনের মতো কষ্ট খেলা খেলে, আজকেও খেলা খেলতে এসেছে। সারাদিন খেলা খেলেছে, কিন্তু আমার ভগবান কৃষ্ণের তিন প্রকারের সখা ছিল বাবা। প্রাণ সখা, প্রিয় সখা, প্রিয় নম্র সখা, এবং হলো প্রাণ সখা। প্রিয় সখা হলো শ্রীরাম সুরাম, প্রিয় নম্র সখা হলো দাম বসুরাম, আর প্রাণ সখা হলো মধুমঙ্গল এবং শুভ। বলে বন্ধু তো অনেকে হয়, কিন্তু সবার কাছে, সব বন্ধুর কাছে কি সব কথা বলা যায়? বলা যায় না। মধুমঙ্গল এবং শুভলের কাছে বন্ধু প্রেমের কথা বলতে, যে কথাগুলো আর কারোর কাছে বলা যায় না। এরকম আজকে সুবল সখা কানাইয়ের বদনটা দূর থেকে দর্শন